নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে কোনো রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি না। আজকে হলো 14 অগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসের আগের দিন। তো এই দিনে তো প্রতিটা ক্লাবে এবং স্কুলে সমস্ত জায়গায় কিন্তু, যেহেতু পরের দিনই স্বাধীনতা দিবস, তো সেই কারণে কিন্তু ফ্ল্যাগ সাজানো হয়। তো এদিকে টুকুনবাবুর পাপা টুকুনবাবুর জন্য একটা অন্য রকমের একটা ফ্ল্যাগ এনেছে। এই বছর দেখলাম নতুনই এইরকম ফ্ল্যাগের, আগের বছর কিন্তু এই ফ্ল্যাগটা একদমই চোখে পড়েনি। দেখুন ফ্ল্যাগটা কি সুন্দর, মানে যেরকম নর্মালি ফ্ল্যাগ আমরা দেখে অভ্যস্ত সেরকম একদমই না, কি সুন্দর একটা ফুলের মধ্যে। তো এখন ওকে সেটাই বলছিলাম যে তোমার জন্য সারপ্রাইজ আছে, তো সেই কারণে ও চোখ বন্ধ করে ওয়েট করছিল গিফটটার জন্য। তো এই যে দেখুন ফ্ল্যাগটা আমি সেট করে দিয়েছি। কেমন লাগছে এই নতুনত্ব ফ্ল্যাগটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। এবং আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান, কোনো রেসিপি রিলেটেড ভিডিও কি আমি ডেলি লাইভের কোনো ভিডিও, বা এছাড়াও আপনারা কোনো অ্যাক্টিভিটির ওপরে কোনো ভিডিও দেখতে চান, সেটাও কিন্তু কমেন্টস করবেন। আমি চেষ্টা করব সেইরকম ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করার। তো এটা পরের দিন 15 অগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবস। তো এই দিনকারে টুকুনের স্কুলে আজকে যেহেতু ইউনিফর্ম পরেই ড্রেস ছিল, মানে আজকে ওদের ড্রেস কোডটাই ছিল ইউনিফর্ম, স্কুল ইউনিফর্ম। তো সেই কারণের জন্য ইউনিফর্ম পরেই গেছিলো আজকে প্রতিটা বাচ্চাই, দেখতেই পাচ্ছেন। তো এখানে প্রথমে পতাকা উত্তোলন হয় এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যেহেতু আমি স্কুলে আজকে দাঁড়াইনি, তো পতাকা উত্তোলনের সময়ের কোনো ভিডিও নেই, তো শেয়ার করতে পারলাম না। এবং এই ভিডিওটি ওদের স্কুলের ভেতরেই করা, মানে মেনলি প্রোগ্রামটাই পুরো স্কুলের মধ্যে করা হয়েছে। তো সেই কারণে এই ভিডিওটি পাওয়ার পরে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এবং যেহেতু এই ভিডিওগুলো বাচ্চারা ডান্স করছে, আপনারা দেখে বুঝতেই পারছেন যে এখানে গান রয়েছে, তো কপিরাইট পড়তে পারে, তার জন্য কিন্তু আমি একদমই গানগুলো দিচ্ছি না। আমি কিন্তু এইখানে মিউট করে দিচ্ছি, আমি ডাইরেক্টলি ভয়েস ওভার দিচ্ছি, না হলে কিন্তু গানগুলোর জন্য কপিরাইট পড়ে যায়। তো দেখুন কি সুন্দর, কি ভালো লাগছে না দেখতে বলুন? বাচ্চারা কি সুন্দর নিজেদের মতো করে ডান্স করছে। এই বাচ্চাদের ডান্স দেখার মজাটাই কিন্তু আলাদা। একজন বাচ্চা এক রকমভাবে করে, যেটা খুব ভালো লাগছিল। আর তার সাথে ওদের সাথে সাথ দিচ্ছিল ওদের ম্যাম। এই যে দেখতেই পাচ্ছেন ম্যামও ওদের সাথে কিন্তু ডান্স করছে। একটা সুন্দর পরিবেশ লাগে, তাই না? বাচ্চাদের সাথে ম্যামের বন্ডিং তো এইরকমই হওয়া উচিত। জানি না এরপরে বড় স্কুলে যাওয়ার পরে কি হবে না হবে, কিন্তু সত্যি কথাই এই স্কুলের ম্যাম পিপিদের সাথে এত ভালো বন্ডিং যে সত্যি কথাই একটা সম্পর্কটাই আলাদা হয়ে গেছে। এছাড়াও তো আপনারা আমার দোলের ভিডিওটায় দেখে বুঝেইছেন যে এছাড়াও আমরা যারা গার্জেনরা রয়েছে আমাদের মধ্যে একটা এত সুন্দর বন্ডিং, এত সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সত্যি এবার সবারই খুব খারাপ লাগবে, কারণ সবাই আস্তে আস্তে বড় স্কুলের জন্য চলে যাবে। তো এই বছর আমি যাচ্ছি না, কিন্তু তাও একটা খারাপ লাগা থাকে না যে অন্যরা চলে যাবে। তো এরম আমিও তো এর পরেও চলে যাব যখন, তখনও এবার সবার সাথে তো আর সবার দেখা হবে না। কিন্তু সেই জন্যই আমরা ঠিক করেছি যে মানে মেনলি আজকে কি করলাম সেটা আগে দেখাই, তারপরে কি ঠিক করেছি সেটাও বলবো। তো সেই জন্য একটু খারাপ তো লাগছেই, কারণ অনেকেই নতুন স্কুলে চলে যাচ্ছে। কিন্তু এই যে বন্ডিংটা, এতটা সুন্দর বন্ডিং, জানি না বড় স্কুলে গিয়ে কী হবে না হবে, কিন্তু ভীষণ এনজয় করি আমরা। প্রতিটা গার্জেনের মধ্যে যে বন্ডিং, ম্যামের সাথে পিপিদের সাথে, সত্যি আমরা কিন্তু ভীষণ এনজয় করি। আর এখানে এখন বাচ্চাদের প্রোগ্রাম চলছে, দেখুন কি সুন্দর লাগছে, তাই না? আর ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো আজকে 15 অগস্ট স্বাধীনতা দিবস, তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকের দিনে আমাদেরও ছোটোবেলার কথা খুব মনে পড়ছে এই টুকুনের এই স্কুলের ভিডিওগুলি দেখে। আমরাও যখন ছোট ছিলাম
আজকের দিনে স্কুলে পতাকা উত্তোলন করানো হতো, তো সেই কারণের জন্য প্রতিটা স্টুডেন্টকে বলা হতো যে ফুল নিয়ে যাওয়ার কথা। এবং পতাকা উত্তোলনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার পর কিন্তু প্রতিটা স্টুডেন্টের হাতে গিফট দেওয়া হতো। গিফটে থাকতো কি জানেন? বিস্কিট, চকলেট, এই সব কিছুই। তো টুকুনের স্কুলের প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে, টুকুন বাড়িতে এসছে এবং স্কুল থেকে টুকুনবাবু আজকে পতাকা এবং এই বেলুনটি দেওয়া হয়েছে। এবং স্কুল থেকে আসার সময় একটি ক্লাবে পতাকা উত্তোলন হয়ে গেছিলো অলরেডি, আমি যখন গেছিলাম। তো ওখানে সমস্ত বাচ্চাদের গিফট দিচ্ছিল, তো সেইখানে গিফটে কিন্তু টুকুনবাবুকেও ওই বিস্কিট আর লজেন্সটা দিয়েছে। এবং টুকুনের দাদাই যে ক্লাবের মেম্বার, সেই ক্লাব থেকেও কিন্তু ওই পতাকাটি দিয়েছে এবং লজেন্স দিয়েছে। তারপরে টুকুনবাবু চলে গেছিলো টুকুনবাবুর পাপা যে ক্লাবে যায়, সেইখানেও গিয়ে পতাকা উত্তোলন করে উনি ওই বিস্কিটটা এবং সাথে আরও একটি বিস্কিট এনেছেন। আর এই যে গিফটটি দেখতে পাচ্ছেন, এই গিফটটা আমার কাকা, মানে ওর সম্পর্কে দাদু হয়। তো কাকা যে ক্লাবের মেম্বার, সেইখান থেকেই গিফটটা দেওয়া হয়েছে। তো কাকা ফোন করে ওকে ডাকলো যে ওকে নিয়ে আসতে, তো ওকে নিয়ে গেলাম এবং পতাকা উত্তোলন হলো এবং তারপরে বাচ্চাদের হাতে গিফট দেওয়া হলো। দেখুন কি সুন্দর একটি খাতা এবং তার সাথে একটি পেন্সিল বক্স, এবং পেন্সিল বক্সের মধ্যে কী কী দিয়েছি সেইটাও দেখাচ্ছি। দেখুন কি ভালো লাগে, তাই না, এরকম গিফট পেতে। আর এখানে দেখুন, এখানে পেন্সিল আছে, রাবার আছে, কল আছে, এছাড়াও একটা পেন রয়েছে। পুরো নিজের ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে। তো তারপর আমরা কিন্তু ওই দুপুর 12টার দিকে আমরা এই যে বললাম না আমাদের গার্জেনদের এবং টিচারদের এত সুন্দর বন্ডিং, এই যে দেখুন আমরা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে গার্জেনরা এবং ম্যামও দেখুন, ম্যামের মেয়েকে আজকে নিয়ে এসছেন এবং ওই যে 3জন ম্যাম রয়েছেন পাশাপাশি বসে দেখুন। তো আমরা সবাই মিলে কিন্তু একসাথে আমরা চলে এসেছি আজকে অ্যাক্রোপলিসে একটা নিজেদের সাথে একটা সুন্দর সময় উপভোগ করবার জন্য। সত্যি কথাই, এখন আর আমাদের এই বাচ্চা কাচ্চা হওয়ার আগেও আমরা যেরকম ঘুরি ঘাড়ি, বাচ্চা হয়ে যাওয়ার পরে না একটা সত্যি চাপ থাকে, কারণ ওকে নিয়ে যাওয়া বা ওকে বাড়িতে রেখে যাওয়া, বাড়িতে রেখে গেলে তাড়াতাড়ি ফিরে আসার ব্যাপার থাকে। তো সেইভাবে কিন্তু সত্যি আগের বন্ধুদের সাথে, যখন স্কুল লাইফ কলেজ লাইফের বন্ধুদের সাথে অনেক দিন কোনো দেখা সাক্ষাৎ হয় না, তো বাড়ির কাছেই যে বন্ধুরা থাকে তাদের সাথেই দেখা সাক্ষাৎ হয়। কিন্তু এখন টুকুনকে স্কুলে দেওয়ার পর টুকুনের স্কুলের বন্ধুর মাদের সাথে আর ম্যামদের সাথে, পিপিদের সাথে এত ভালো একটা বন্ডিং হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন একটা ভালো বন্ডিং না থাকলে একসাথে সবাই মিলে প্ল্যান করে ঘুরতে যাওয়া, একসাথে সেজেগুজে সমস্ত অনুষ্ঠান কিন্তু আমরা উপভোগ করি। এটা যদি একসাথে বন্ডিংটা ভালো না থাকতো তাহলে কিন্তু একদমই এটা সম্ভব হতো না। তো এখানে বাচ্চাদের জন্য পিৎজা নেওয়া হয়েছিল এবং তার সাথে এই যে দেখছিলে এই যে টুকুন আর ওর কিছু ফ্রেন্ডস, ওরা ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছিল এবং আমাদের জন্য নেওয়া হয়েছিল এখানে পিৎজার একটা কম্বো ছিল 99-এর, তো সেই কম্বোটা নিয়েছিলাম, এর সাথে ইনক্লুড কিন্তু কোল্ড ড্রিঙ্কসটাও ছিল। এবং এই ব্লু লাগুনটি ছিল যেটা কিন্তু ম্যামের তরফ থেকে আমাদের সকল গার্জেনদের জন্য ছিল। আর দেখুন ব্লু লাগুনটা তো টুকুন বাবুই কিন্তু বেশি এনজয় করছে, দেখুন কতটা খুশি হয়েছে। এবং আজকে দেখুন বাচ্চারা কি সুন্দরভাবে সেজে গুজে এসছে, দেখুনই এখানে আমায়রা তো পুরো একদম ইন্ডিপেন্ডেন্স ডের মতনই একদম ট্রাই কালারের ড্রেসে এসছে। এছাড়াও অন্যান্য এই যে টুকুন বা অন্যান্য ফ্রেন্ডসরা এটা নর্মালি ড্রেসে এসেছিলো। তো আমরা কিন্তু একটা খুব সুন্দর সময় উপভোগ করলাম, খুব ভালো লাগলো। আশা করব এরমভাবেই যেন এই সম্পর্কটা আমাদের বজায় থাকে। আমি একটাই কথা বলছিলাম এখানে টাইম স্পেন্ড করতে করতে সবাই, যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা যাতে পরেও থাকে। বাচ্চারা তো সবাই সবার মতো নানা স্কুলে ভর্তি হয়ে যাবে, কিন্তু বছরের একটা দিন অন্তত সময় বার করে যদি আমরা সবাই সবার সাথে এরমভাবে দেখা করতে পারি, একটা সুন্দর সময় কাটাতে পারি, এটা সত্যি খুব ভালো হয়। তো সেটাই আমি সবাইকে বলছিলাম। তো কিন্তু আমাদের খুব 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 মজা করেছি, আমরা খুব আনন্দ করেছি, যেটা দেখে আপনারা বুঝতেই পারছেন। তো আপনারা কেমনভাবে কাটালেন এই দিনটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও। আর এই যে দেখুন ম্যাম কিন্তু আজকে ম্যামের মেয়েকেও এনেছিল, কি সুন্দর লাগছে না, সবাইকে একসাথে কিন্তু আজকে খুব ভালো লাগছিল। তাহলে দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু প্রেস করে দেবেন, তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।